বন্ধুরা আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে। বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বর্ষার মৌসুম চলছে। তো এই ভিডিওতে আজ ও আগামী 3-4 দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে, কতদিন মেঘলা আবহাওয়া বজায় থাকবে, এই সমস্ত কিছু জানানো হবে। সেই সাথে আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের লেটেস্ট আবহাওয়ার আপডেট সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে। তো প্রথমে আবহাওয়া অফিস থেকে কী বার্তা দেওয়া হয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। তারপর আমরা সারাদিনের ওয়েদার ফরকাস্টটিও লাইভ অন স্ক্রিনে দেখে নেব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি একদম ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বুধবার বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভিজতে পারে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকে 12 আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই এই বৃষ্টি চলছে। বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস আপাতত নেই, তবে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী 7 দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার। সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবার চলুন অন স্ক্রিনে দেখে নেব যে আবহাওয়ার পরিস্থিতি আগামী 4-5 দিন কেমন থাকবে। তো বন্ধুরা, যে ঘূর্ণাবর্তটির প্রভাবে পশ্চিমবঙ্গে বর্ষা বিরাজ করছে সেটি বর্তমানে রৌকেলাতে অবস্থিত। এখানে ঘূর্ণাবর্তটির জেরে পশ্চিমবঙ্গে বর্ষার মৌসুম চলছে। দেখতে পাচ্ছেন বুধবার সকালের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে কিছু কিছু জেলাতে। তো আমরা একটু আগিয়ে যাব আর দুপুরের দিকে দেখব যে কেমন পরিস্থিতি দেখা দেয়। তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে দুপুরের পর মানে বিকেলের দিকে বেশিরভাগ জেলাতেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। তো আমরা আরেকটু আগিয়ে যাব, আজকে বুধবার। তো দেখে নিই রাতের পরিস্থিতিটা কেমন হয়। তো রাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ বেশ কিছুটা পরিষ্কার রয়েছে, কিছু কিছু জায়গাতে মেঘমালা দেখা দিচ্ছে। তো উত্তর দিকটা আমরা দেখে নেব, উত্তরবঙ্গের দিকটা। উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের দিকে, দার্জিলিং কালিম্পংয়ের দিকে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন সকালে রাত থেকে সকাল পর্যন্ত অবস্থা পরিষ্কারই রয়েছে আবহাওয়া, কিন্তু দুপুরের পর ওয়েদার হয়ে যাচ্ছে মেঘলা। দেখতে পাচ্ছেন আপনারা হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবারও। এই পরিস্থিতি বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত বিরাজ থাকছে। তো শুক্রবারের দিনটা আমরা দেখে নেব যে কী পরিস্থিতি হয়। তো শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনই একই পরিস্থিতি দেখা যাচ্ছে। রাত 12টার থেকে দুপুর 12টা পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি ভালো থাকছে, কিন্তু দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের দিকে সেটি বিরাজমান হচ্ছে। কারণ হচ্ছে এই ঘূর্ণাবর্তের জেরেই এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন শনিবারেও ওই একই পরিস্থিতি দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে শুরু হয়ে বৃষ্টি ক্রমশ উত্তরবঙ্গের দিকে মেঘসহ চলে যাচ্ছে। তো এরকম পরিস্থিতি 12 তারিখ পর্যন্ত বজায় থাকবে আবহাওয়া দপ্তরের সূত্রে যা খবর রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।